সত্তাগতভাবে চেয়ারে বসা আছেন বলেন, তাহলে আল্লাহকে চেয়ারের মুখাফিক কি বানাইলেন? আল্লাহকে যদি সত্তাগতভাবে জমিনে আছেন বলেন, আল্লাহকে জমিনের মুখাফিক কি বানাইলেন? আল্লাহকে যদি সত্তাগতভাবে আসমানে আসেন বলেন, আল্লাহকে আসমানের মুখাফিক কি বানাইলেন? আল্লাহকে যদি সত্তাগতভাবে আরশে আসেন বলেন, আল্লাহকে আরশের মুখাফিক কি সাব্যস্ত করলেন? এটা কুফুরি মতবাদ। সত্তাগতভাবে আল্লাহকে কোন স্থানে অবস্থানকারী বিশ্বাস করা আল্লাহকে মন গড়া ব্যাখ্যা মত মানা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে বলেছেন আমি সর্বত্র বিরাজমান। কি বলেছেন? আয়াতগুলি ফরিয়ার তর্জমা করি আর যদি বলি আমার অনেক সময় লম্বা হয়ে যাবে। শুধু একটা আয়াতের অংশ বলি শুনুন। আল্লাহ এক আয়াতে বলেন ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও অনুপস্থিত নই। বলেন তো বুঝে থাকলে যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? হ্যাঁ, সব জায়গায়। সব জায়গা বলতে আসমান বাদ দিয়া, না জমিন বাদ দিয়া, না আরশ বাদ দিয়া, না ফাতাল বাদ দিয়া, না সর্বত্র। এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো আল্লাহকে হাজির নাজির বলা হয়। হাজির নাজিরের অর্থ হলো সর্বত্র বিরাজমান, সর্বদর্শী। সর্বত্র বিরাজমান, সর্বদর্শী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বদির নন, অনুপস্থিত নন। কাজে আল্লাহকে চিৎকার দিয়ে ডাকতে হবে না, আস্তে ডাকলেও আল্লাহ শুনেন। অন্য আয়াতে আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকে। কি বুঝলেন? আল্লাহ কোথায় উপস্থিত? সর্বত্র বিরাজমান। কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম এই সর্বত্র বিরাজমানের বেলায় একটা শর্ত আরোপ করেছেন, সেটা হলো গুণগতভাবে। আল্লাহ জগতের সর্বত্র বিরাজমান গুণগতভাবে। কিভাবে? গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ অতীতেও কোনো স্থানে অবস্থান করতেন না, বর্তমানেও নয়, ভবিষ্যতেও নয়। সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। কেন? তার কারণ হইল যে যে স্থানে অবস্থান করে সে সেই স্থানের মুখাপেক্ষী হয়। এভাবে বাংলা কইলে বুঝবেন, আপনারা বুঝবেন। একটু সহজ উদাহরণ দিয়ে বল। এই যে আমার সামনে মাউথ পিসটা স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে, স্ট্যান্ডটা টেবিলে রাখা হয়েছে। স্ট্যান্ডটা টিকে থাকার জন্য টেবিলের মুখাপেক্ষী কিনা? টেবিলটাকে মঞ্চে রাখা হয়েছে, টেবিল টিকে থাকার জন্য মঞ্চের মুখাপেক্ষী কিনা? মঞ্চটাকে মাটিতে রাখা হয়েছে, মঞ্চ টিকে থাকার জন্য মাটির মুখাপেক্ষী কিনা? তাহলে প্রমাণ হইল যাকে যেই স্থানে অবস্থানকারী বলা হয় তাকে সেই স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। বুঝলেন কি বিষয়টা? আপনারা যারা যারা বসা আছেন স্থান ছাড়া না একটা সুনির্দিষ্ট স্থান দখল করে বসে আছেন? যে স্থান দখল করে আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার নিচের থেকে ভূমিকম্প এসে স্থানটা সরাইয়া নিলে বসা থাকবেন না, পরে যাবেন। তাহলে প্রমাণ হইল আপনি যে স্থানে বসা আছেন টিকে থাকার জন্য সেই স্থানের মুখাপেক্ষী আপনি। অথচ আল্লাহ কোরআনে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সমস্ত জগৎবাসী মুখাপেক্ষী, একজন আছেন যিনি মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী। ও অমুখাপেক্ষী বাংলায় বলে, কোরআনের ভাষায় বলে সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। সুতরাং আল্লাহকে যদি আপনি সত্তাগতভাবে চেয়ারে বসা আছেন বলেন, তাহলে আল্লাহকে চেয়ারের মুখাপেক্ষী বানাইলেন। আল্লাহকে যদি সত্তাগতভাবে জমিনে আছেন বলেন,
আল্লাহকে জমিনের মুখাপেক্ষী বানাইলেন। আল্লাহকে যদি সত্তাগতভাবে আসমানে আসেন বলেন, আল্লাহকে আসমানের মুখাপেক্ষী বানাইলেন। আল্লাহকে যদি সত্তাগতভাবে আরশে আসেন বলেন, আল্লাহকে আরশের মুখাপেক্ষী সাব্যস্ত করলেন। এটা কুফুরি মতবাদ। সত্তাগতভাবে আল্লাহকে কোন স্থানে অবস্থানকারী বিশ্বাস করা আল্লাহকে মন গড়া ব্যাখ্যা মতো মানা হয়। আল্লাহ সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে আছেন বিশ্বাস করা যে আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যায় আল্লাহ বিশ্বাস করে বর্তমান সমাজের লামাযাবিরা। আল্লাহ মাযাবিদের কিছু এই কি ভাই কয়টারে খালাতো ভাই আছে, এরাও আল্লাহকে সত্তাগতভাবে আরশে অবস্থানকারী বলে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আল আনা কামা কানা। এই বড় সহজ দুইটা আরবি শব্দ। এই দুইটা আরবি শব্দ বোঝার জন্য আপনাদেরকে একটা কঠিন আকীদা আগে শিখে নিতে হবে। কঠিন একটা আকীদা শিখে নিতে হবে। সেটা হলো, বলুন তো সমস্ত জগতে যা কিছু আছে সবগুলি সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? একটু বুঝে শুনে বলবেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? তখন তো কোনো স্থান ছিল না, শুধু আল্লাহ ছিলেন। কোনো স্থান ছিল না, শুধু। তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন না স্থান ছাড়া? প্রমাণ হইল আল্লাহ সত্তাগতভাবে স্থান ছাড়া থাকেন। এই কথাটা বুঝাই থেকে ইমাম আবু হানিফা বলেন আল আনা কামা কানা। স্থান সৃষ্টির আগে যেভাবে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করতেন না, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। কেন? আল্লাহুস সামাদ। স্থানে অবস্থান করলেই আল্লাহকে স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এটা আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা। বর্তমান সমাজের লামাযাবিরা আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আর এই মন গড়া ব্যাখ্যাটার ইমাম আবু হানিফা বলেছেন কুফরি আকীদা। আল্লাহ সত্তাগতভাবে আরশে আছেন, এইটা কুফরি আকীদা ইমাম আবু হানিফা বলেছেন। আল্লাহ গুণগতভাবে জগতের সবখানেই আছেন, কিন্তু সত্তাগতভাবে আগে যেমন কোনো স্থানে অবস্থান করতেন না, এখনো কোনো স্থানে অবস্থান করেন না। এটা হইল আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা। বলুন, চাপার জোরেই জান্নাতি মুসলমানের দল হওয়া যায়, না ইমানের ছয় কথার সহি ব্যাখ্যা বুঝে শুনে বিশ্বাস করতে হয়?